আপনার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। আপনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং শুধু জেলে ছিলেন না, একেবারে কনডেম ছিলেন প্রায় ১৩ বছরের মতো। ওই দিনগুলোর কথা একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনার কারা জীবনটা কেমন ছিল? আপনার সঙ্গে ভেতরে বা কারাগারের অন্তরালে কী ধরনের আচরণ করা হয়েছে? সেখান থেকে আপনি দেশের খবর কিভাবে নিতেন? যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমি ১৪ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৫ই আগস্টের যে বিরাট পরিবর্তন হয়ে গেল, যেটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন, সেই সুবাদে মুক্তির সুযোগ পাই এবং আমি কোনো দয়া দাক্ষিণ্যের মাধ্যমে মুক্তি পাইনি। আমি আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম যে আমার মামলাটাকে রিভিউ করা হোক। সুপ্রিম কোর্ট রাজি হয়েছিলেন এবং ৭ জন সমন্বয়ে যে সুপ্রিম কোর্টের বেঞ্চ সবাই একমত হয়ে প্রায় ৭-৮ মাস আমার মামলা শুনানি করার পরে তারা সর্বসম্মতিক্রমে আমার মামলাটাকে খারিজ করে দেয় এবং নিঃশর্তভাবে মুক্তির নির্দেশ দেওয়া হয়। সেভাবে আমি ২৭শে মে রায় হয় এবং ২৮শে মে মুক্তি লাভ করার সুযোগ পাই। কারাগার তো এমন জীবন যে কারাগার তো কারাগারই। কারাগারে যতই মানুষ ভালো থাক, কারাগারে তো কেউ থাকতে চায় না। এইজন্য কারাগারের জীবনটা ১ম দিকে একটু ভালো থাকলেও আসলে যখন আমার ফাঁসি আসামি হই, মানে ফাঁসি সেলে ছিলাম ৮.৫ বছর। আমি কনডেম সেলে। তো সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যখন ২ নম্বর কাশিমপুর জেলে, সেখানে ফাঁসির সেল খুব অত্যন্ত মানে খারাপ জায়গা। সেখানে টিন শেড, কোনো ফ্যানের ব্যবস্থা নেই, একটাই জানালা এবং দুর্বিষহ জীবনযাপন করতে হয়। দরজা খোলে খুব অল্প সময়ের জন্য, পরস্পর দেখা সাক্ষাৎ খুব কমই হয়ে যায়, যার কারণে সেখানে এই ৮.৫ বছর আমাকে কাটাতে হয়েছে। পরবর্তী সময় আমাকে কাশিমপুরের ৪ নম্বর জেলে পাঠানো হয়, যেটাকে সবাই বলে যে সেটা পানিশমেন্ট জেল। সেখানে আচ্ছা। মানে মানুষকে কষ্ট দেওয়ার জন্যই জেলে রাখা হয়। তো সেখানে আমি ছিলাম মুক্তির আগ পর্যন্ত এবং সেখানেও সর্বশেষ আমি ২ বছর বেশি কষ্ট হয়েছে। যিনি সুপার ছিলেন, আমি নাম বলতে চাই না, তিনি যে কারণেই হোক না কেন আমার যেটুকু খাবার প্লেট থাকে, গ্লাস থাকে, ইতি থাকে, সবটাই নিয়ে যায়। আমি বললাম যে ভাই খাবো কোথায়? হুম। দয়া করে একটা প্লেট দেওয়া হয়েছিল। এইভাবে শেষ ২ বছরটা আমার কষ্ট গিয়েছে। আর ফাঁসি সেল তো ফাঁসি সেলই। কনডেম সেলে তো সাধারণভাবে কারো সঙ্গে সাক্ষাৎ মানে করা হয় না। খাবার কি মানে খাবারের খাবার প্লেট, দিত, বাটি খাবার দিত, খাবার দিত? খাবার দিত, প্লেটও নিয়ে গেছে আমার কাছে। তাই মনে হয় প্লেট তো আমি একটা পাই। হুম। মানে এতটাই যে কোনো কারণে হোক ক্ষিপ্ত ছিল যে আমি তো প্লেট পাই। পরে একজন সুবেদার প্লেট দিয়ে যায়, তারপরে আমি খাওয়া শুরু করি আলহামদুলিল্লাহ। এইজন্য ফাঁসি আসামি ৮.৫ বছরে মানে খুবই একটা অসহনীয় কষ্ট সহ্য করতে হয়। যে ৮.৫ বছরের কথা বললেন আপনি কনডেম সেলে ছিলেন এবং খুব দিনের অল্প সময়ে অ্যা আলো বাতাস ঢুকতে দেয়া হতো। তো ওই সময়টা আপনি কিভাবে কাটাতেন আমি ভেতরে? কাটাতাম আসলে আমি সুযোগ পেতাম, যদিও ওখানে খুব কড়াকড়ি ছিল। তা আমি বলতাম, ভাই আপনারা যদি বই পুস্তক পড়ার সুযোগ না দেন, তা আপনারা জেলে তো যারা বই পুস্তক পড়ার সুযোগ পায় তারা তো মাদকাসক্ত হয়ে যায়। এটা হুম। আপনাদের জন্য ক্ষতিকর। তো যেভাবে হোক আমাকে একটু সুযোগ দিয়েছিল। আমি যার কারণে আমি কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, আমি অন্যান্য সাহিত্যেও ঢোকাবার চেষ্টা করেছি এবং এই সাহিত্য, কোরআন, হাদিস পড়েই আমি মূলত সময়টা কাটার ব্যবস্থা করতাম।